হাই ফ্রেন্ডস, তো পুজোর ভিডিও তো তোমরা খুব ভালোভাবেই দেখলে। এটা দেখে ভালো লেগেছে, তোমাদের অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। তো পুজোর দিন তো কমপ্লিট, পুজোর ভিডিও কমপ্লিট। এবার হচ্ছে আমাদের পুজোর পর দিন। পুজো তো মঙ্গলবার দিন ছিল, সেদিন তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে সমস্ত। আর এটা হলো বুধবার দিনকে আমার শাশুড়ি মা এসেছিলো, আমার ননদ এসেছিলো, ওরা সব খাওয়া দাওয়া করেছে। আর আমার বাবার বন্ধুবান্ধব এসেছিলো, আমার ভাইয়ের বন্ধুবান্ধব এসেছিলো, এরা সব খাওয়া দাওয়া করতে। আমার শাশুড়িমা প্রায় বলতে গেলে আমার বিয়ের পরেই ফার্স্ট আসলো। আমার বাবা প্রতি বছরই নিমন্ত্রণ করে, কিন্তু উনি আসেন না, উনি শারীরিক অসুস্থতার কারণে হাঁটাচলা করতে পারে না তো ঠিকভাবে, তো সেভাবে আসে না। আমার বরের তো এই সময় ফাঁকাই থাকে না, তো আমার বরের সঙ্গে আসেনি, এসেছিলো আমার ননদের সাথে। ননদকে নিমন্ত্রণ করে এসেছিলো, তো ননদের সাথে এসেছিলো। তো নর্মালি আমার পিসিরা তো ছিলই, তো পিসিদের সাথে আলাপ করাতে নিয়ে এসেছিলাম, কারণ বড় পিসি সঙ্গে আমার ছোটো শাশুড়ি কখনো আলাপ হয়নি, আর বিয়েতে কখনো দেখা হয়নি। আর আর এখানে সবাই দেখো গল্প গুজব করছে। ছোটো পিসি তো ছিলই, ছোটো পিসি আমার বরকে আশীর্বাদ করতেও গেছিলো বিয়ের দিনকে, তো ছোটো পিসির সাথে আলাপ হয়েছে, বড় পিসির সাথে আলাপ হয়নি। তারপরে আমার দাদার বড় পিসির ছেলের বউর সাথেও আলাপ হয়নি, তো আমি আলাপ করে দিলাম, কারণ আমরা সবাই মিলে গল্প গুজব করছি। আমার দুই পিসি, সব বাচ্চা কাচ্চা, আমার পিসির ছেলের বউ, সবাই মিলে এখানে ভাইয়ের দাদার বউ, সবাই মিলে এখানে বা সব বাচ্চা কাচ্চারও এটা হলো আমার পিসির বড় পিসির নাতনি, এটা আমার ছেলে, আর আমার ননদ, সবাই মিলে দেখো আড্ডা মারছে, গল্প করছে। তো আলাপ করে দিলাম, আমার শাশুড়ি বসা, আমি এখানে আলাপ করে দিলাম, আর এখানে সবাই মিলে গল্প করছে। তো আমার শাশুড়ি এসেছিলো। আর এখানে দেখো সেদিনকে বুধবার দিনকে পুজোর পর দিনে এত বৃষ্টি হয়েছে, তো শাশুড়িরা ঢুকেছে আর বৃষ্টি শুরু হয়েছে। তো তখনই আমার শাশুড়ি তখন গেল, লাস্ট 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিলো, তো তারপরে গেল মন্দিরে ঠাকুর দেখতে, মন্দির দেখতে। এইবার প্রথম আসলো বিয়ের পর, তো প্রথমবার দেখলো আমাদের মন্দিরটা কেমন, সব কিছু আমার খুব ভালো লেগেছে দেখে। তো সেদিনকার বুধবার দিনকে আমাদের রান্নাবান্না হয়েছিল, তোমরা চিকেন কষা হচ্ছে, এটা কষাই উপর তেলটাই ভাসছে। আমি একটু এখন নাড়া দেবো, নাড়তে যদিও পরে নাড়া দেবো। হ্যাঁ, এটা হয়ে গেছে। আমার যে সমস্যা হয়েছে, কারণ আমি নতুন একটা এই স্টোভটা কিনে আনা হয়েছে, ওভেনটা, গ্যাস স্টোভটা নতুন একটা কিনে আনা হয়েছে। আমি দিন থেকে ভাবছিলাম কিন্তু কিনে আনা হয়েছে, সেটাতেই প্রচুর কালি উঠছে। ঠিক আছে, হাঁড়ির অবস্থা ছিল তো, ওই কড়াইটার মধ্যে আমি সকালে রান্না করছি, দেখো অবস্থাটা, হাঁড়িটার মধ্যে ভাজে প্রচুর রাখতে পারছি না কিছু। ওই কড়াইটার দেখো কী অবস্থা হয়েছে, তাই ওই গ্যাস পরিবেশন করেই রাখা হচ্ছে। ঠিক কড়াইটার অবস্থা কালি হয়েছে, এই কড়াইটার অবস্থা কী অবস্থা হচ্ছে আমার, সব কালি হচ্ছে, সব কালি বাড়িতে আমি রান্না করে বাইরেই পাচ্ছি, তাই একটু সেফ সাইড করেছি। নতুন হবে এখানে দেখো বিগ সাইজের বেগুন, দেখেছো বিগ সাইজের বেগুন, বিগ সাইজের হবে বেগুন। আর হচ্ছে ওখানে চাটনি, একদম সেই সুন্দর একটা চাটনি, তারপরে তার সঙ্গে হ্যাঁ, তখন তো আমরা এত তাড়াহুড়াতে ছিলাম, তার মধ্যে যা বৃষ্টি, সে আর বলার মতো না। মানে বৃষ্টিতে কেউ আর মন্দিরে যেতে পারছে না, মানে আমাদের মন্দিরটা সামনেই আছে, যে এত বৃষ্টি যত বড়ই ছাতা নেই না কেন, তাতেও সব একদম নষ্ট হয়ে যাবে, যা অবস্থা হয়েছে। আমি থেকে আয়োজন করে রান্না করতে করতে সকালে এই দেখা করে এগুলো সব এখন হচ্ছে বাবার গীত বলো। হ্যাঁ, আমার এখন হাজবেন্ডের সব বন্ধুরা এসছে, সেখানে সবাই খাবে। এখন আমার ছেলে এখানে হলো আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করছিলো। তো এখানে আমার দেখতেই পেলে মেনু পোলাও, বেগুনি আর কষা মাংস হয়েছিল, যেটা মা রান্না করেছে। আর এখানে আমার শাশুড়ি মা আর হচ্ছে ননদ আর ননদের মেয়ে খাওয়া দাওয়া করছিলো। তো ওরা খুব এনজয় করেছে। তো এখানে আমার সবাই খাওয়া দাওয়া করছিলো। আমার ছেলে দেখো ওখানে আর পিসি ঠাম্মিকে দেখে খুব খুশি হয়েছে। আর এখানে আমার বর আসেনি, তো এখানে বরের খাবারটা আমি পার্সেল করে দিয়ে দিলাম। তা বরের আসতে পারবে না, যেহেতু এই সময় তো খুব পরীক্ষা থাকে এপ্রিল মাসে। তো এখানে দেখো আমার শাশুড়িরা চলে যাচ্ছে, তো তখনই আমাদের প্রসাদ দিতে এসছে। প্রসাদ বাড়ি বাড়ি সেরকম বিতরণ করে, সেরকম দিতে এসছে। এখানে আমার শাশুড়ি মারা বেরিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে। তখন এসে আমার শাশুড়ি মা ঢুকেছিল, থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর পুরো 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হলো। আর খাওয়া দাওয়া করে তখন বাড়ি চলে যাচ্ছে, তখন বাজে প্রায় ওই 9:30 9:10 মতো। তো
তখন রিক্সা করে আমার শাশুড়ি মা বাড়ি চলে গেল। তারপরে আসলো আমার মার সাথে যাবে? মার সাথে যাবে? যাও যাও যাও, ক্যাডবেরি দেবে, ক্যাডবেরি। কোল্ড ড্রিঙ্কস দেবে, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস দেবে, কোল্ড ড্রিঙ্কস। তারপরে এসেছিলো আমার ভাইয়ের বন্ধুবান্ধবরাও আসতে দেরি হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য ভাইয়ের বন্ধুবান্ধবদেরও আসতে খুব দেরি হয়ে গেছিলো। তো ওরা আর খাওয়া দাওয়া সেমন করেনি, মানে একটু গল্পগুজব করে আড্ডা মেরে চলে গেছে। তো আমার বাবার বন্ধুবান্ধবরাও আসতে দেরি হয়েছিল এই বৃষ্টির কারণেই। বৃষ্টিটা খুব বিরক্তি করেছে। তো মা এখানে সমস্ত প্রত্যেকজন মানে 10-12 জন বন্ধুবান্ধব এসেছিলো, সবার জন্য মা বসেছে এখানে পার্সেল করতে। কারণ কোনো বন্ধুরাই বসে খেতে খাওয়ার মতো সময় হয়নি, কারণ ওরা এসছে প্রায় 11টা নাগাদ বাজে, কারণ 9টার সময় বৃষ্টি থেমেছে। তারপরে এসছে 10-10:30টার সময়। তারপরে এখানে চাটনি বা সমস্ত মা এখানে সব খাবার দাবার বাড়ছে সমস্ত, কারণ কারোর খাওয়ার সময় নেই, সেজন্য সব খাবার মা পার্সেল, মানে বলতে গেলে সবার খাবার 10-12 জনের সবার খাবার মা পার্সেল করে দিয়েছে নানা রকমভাবে, যে যেভাবে পারবে সেভাবে মা পার্সেল করে দিয়েছে। আর এটা ছিল আমাদের রাতের মেনু। কালকে যাচ্ছে পুজো, এটা হলো আজকে আমাদের ডিনার। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু এটা ফলো হলো করতে পারো, আমার চ্যানেলটা ফলো করে দিও। থ্যাংক ইউ, বাই। আমার জন্য রেখেছে।